হরে রাম 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 হরে হরে। তো আমরা শ্রদ্ধাবান কোর্সে প্রথম অধ্যায়ে আমরা এখন প্রবেশ করব। তার আগে আমি জিজ্ঞেস করব, ঝুমা মাতাজি কত মালা জপ করছেন এখন প্রত্যেক দিন? 8 মালায় রেখেছি, এখনো বাড়ানো হয়নি। ওকে, 8 মালা করছেন, হরি বল। খুব ভালো। কল্পনা মাতাজি? আমি বাবু এখনো করিনি, জয়েন করবো বাবু। জপ এখনো করেননি? আমি আপনার বাড়িতে গেছি। আচ্ছা, আমি এবার কাল থেকে জব করবো বাবু। কমালা জপ করবেন কাল থেকে? এখন উম, 4 মালা করে। 4 মালা করে করবেন তো? কমিটমেন্ট করছেন কিন্তু রাধা মদন মোহনের কাছে? না করবো। করবেন, ওকে, হরি বল। শুভ্রা মাতাজি হ্যাঁ, প্রতিদিন করি প্রভু। কমালা করেন? একবার যেদিন যেমন টাইম পায়, কোনোদিন একবার, কোনোদিন দুবার, তিনবার, যেদিন যেমন টাইম পায়। ওকে, একবার মোটামুটি হয় তো? ও হ্যাঁ, প্রতিদিন, সেটা প্রতিদিন করতেই হয়। ওকে ওকে। দেবরঞ্জন প্রভু? দেবরঞ্জন প্রভু কোথায় গেলেন? গঙ্গাধর পাত্র প্রভু, ওটা আপনি আনমিউট করুন। আনমিউট করে আপনি বলুন কত মালা জপ করছেন এখন আপনি? 4 মালা হয় প্রভু। 4 মালা? হ্যাঁ। হরি বল, খুব ভালো। তবে না, সব দিন প্রভু, প্রভু সব দিন আমি মালা নিয়ে করতে পারি না। আমি যখন কাজে যাই তখন বাসে যেতে যেতেই মালা করতে করতে যাই। হ্যাঁ, ওই আমার একটা আমাদের ক্লিকার মেশিন পাওয়া যায় না, ওটা নিয়ে নেবেন মন্দির থেকে। পাওয়া যায়। হ্যাঁ, আপনি আচ্ছা, মন্দিরে আসবেন, আমাকে একবার ফোন করে আমি ওটা আপনাকে ঠিকভাবে দেখিয়ে দেবো। ঠিক আছে প্রভু। ওকে। রীতারাম মাতাজি? রীতারাম মাতাজি আমার মনে হচ্ছে উনি জুম অন করে জুমে নেই। কৃষ্ণা। হ্যাঁ, আপনি ভিডিও অন করুন। ভিডিও। হ্যাঁ। हे प्रभु। ওকে। আপনি কত মালা জপ করছেন এখন? प्रभु দুটো। 2 মালা জপ করছেন, হ্যাঁ? হরি জি। বল, খুব ভালো। আর হচ্ছে শ্রাবণী মাতাজি, আপনি হাত দিয়ে দেখাতে পারেন 1 মালা জপ করছেন। ওকে, খুব ভালো। তো আমি প্রথমে জব সম্বন্ধে কিছু আপনাদের বলে দিই। তো জব সম্বন্ধে একটা গল্প বলবো। হ্যাঁ। আহ, চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করে উনি নীলাচলে, নবদ্বীপ নীলাচলে অবস্থান করছেন। তো সন্ন্যাস গ্রহণের প্রথম 6 বছর উনি ভ্রমণ করছিলেন। তো মৌসুমী। যখন উনি ভ্রমণ করছিলেন একটাই উদ্দেশ্য, যে হরিনাম প্রচার করা। হুম। তো ভগবানের ইচ্ছা, চৈতন্য মহাপ্রভু ইচ্ছা করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, যিনি মায়াপুরের প্রথম প্রতিষ্ঠাতা আচার্য, তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি স্বপ্ন দেখতেন যে এই মায়াপুর ধামে সমস্ত দেশ বিদেশ থেকে সবাই আসবে, আর হা গৌরাঙ্গ বলে দুহাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে কীর্তন করবে। তো এই ভক্তিবিনোদ ঠাকুরের ছোট ছেলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য, হ্যাঁ, আমাদের শিল প্রভুপাদ,
তিনি এটাকে সার্থক করেছেন। তো চৈতন্য মহাপ্রভুর যে ইচ্ছা, আমাদের ইচ্ছা অনেক সময় পরিপূর্ণ হতে পারে, না হতে পারে, কিন্তু ভগবানের ইচ্ছা সব সময় পরিপূর্ণ থাকে। তো চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন, চৈতন্য মহাপ্রভু আমাদের বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য চরিতামৃতে লিখছেন যে এই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাঁথি করিলা সংসারে। যে এই দ্বারে আচণ্ডালে, আচণ্ডাল, চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করছেন তখন আচণ্ডালে প্রেম বিলালে তিনি এটা দেখেননি যে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে শূদ্র, কে বিপ্র, এসব তিনি দেখেননি। উনি কি কলিযুগে অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে। এই কলিযুগের চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান সব জায়গায় হরিনাম প্রচার করেছেন। আর তিনি ইচ্ছা করেছেন যে আমি যাবার পরে, আমি যখন এখান থেকে স্বধাম ও প্রগতে নিজের ধামে চলে যাব, তখন আমার একজন সেনাপতি শিষ্য আসবে যে এই হরিনাম প্রচার করবে। এই সেনাপতি শিষ্য আমাদের শ্রীল প্রভুপাদ, যিনি সারা বিশ্বে, হ্যাঁ, এই যে চৈতন্য মহাপ্রভুর যে ইচ্ছা নাম ও প্রেম মালা গাঁথিয়া করিলা সংসারে, এই নাম রূপ প্রেম মালাকে গেঁথে সবার গলায় তিনি পড়াচ্ছেন। তো প্রভুপাদ সেটাকে সার্থক করেছে। তো যদি আমরা প্রভুপাদকে খুশি করতে চাই, চৈতন্য মহাপ্রভুকে খুশি করতে চাই, আমাদের আচার্যদের খুশি করতে চাই, তাহলে আমাদেরকে হরিনাম জপ করতে হবে। তো আপনারা সবাই হরিনাম জপ করবেন। আমরা লাস্ট টাইম যেমন আমরা অনুষ্ঠান করেছিলাম শ্রদ্ধাবান সমাপ্তি অনুষ্ঠান, তো আমরা কৃষ্ণ সেবক ইন্ট্রোডাকশন অনুষ্ঠান করব। তো আমরা আজকে শুরু করব। গঙ্গাধর পাত্র প্রভু, হ্যাঁ প্রভুজি। আপনি পড়ুন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব। পাত্র পরিচয় যেখানে আছে ওখান থেকে পড়বেন। হরে কৃষ্ণ কীর্তন থেকে পড়ুন, হরে কৃষ্ণ কীর্তন থেকে। হরে কৃষ্ণ কীর্তন। হুম, সকলে একসঙ্গে হাতে তালি দিয়া হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। হুম। শ্রদ্ধা সহকারে ভগবানের দিব্য নাম জপ করুন। আমরা পাত্র তো যেহেতু পরিচয়। আহ, এখন ওখানে নেই, তো ওটা যখন আমরা মন্দিরে আসবো তখন হাতে তালি দিয়ে কীর্তন করব। তো আর হাতে তালি দিয়ে কীর্তন কেন করব সেটা আমি একটু পরে বলছি, তারপরে করুন। পঞ্চতত্ত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা তার পার্ষদ দ্বারা পরিবৃত্ত থাকেন। তারা হলেন তার স্বরূপ প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু, তার অবতার শ্রী অদ্বৈত প্রভু, তার অন্তরঙ্গা শক্তি শ্রী গদাধর পণ্ডিত এবং তার তটস্থা শক্তি শ্রীবাস প্রভু। তিনি তিনি চৈতন্য মহাপ্রভু, এদের মাঝখানে পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করেন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি শরণাগতি তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। তারপরে স্ট্যান্ডার্ড শ্রী আছে। হ্যাঁ, হ্যাঁ তারপরে প্রভু। হুম, আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন পরমেশ্বর ভগবান এবং নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু হলেন পরমেশ্বর ভগবানের প্রকাশ। তারা সবাই বিষ্ণু তত্ত্ব। সেই কারণেই পরমেশ্বর ভগবান এবং তারা জীবতত্ত্বের দ্বারা পূজিত হন। যদিও গদাধর এবং শিবাস পঞ্চতত্ত্বের অপর দুই তত্ত্ব, শক্তি তত্ত্ব এবং জীবতত্ত্বের প্রতিনিধিত্ব করছেন, তথাপি তারা ভগবানের সহিত সেবিত হচ্ছেন, কারণ তারা সর্বদা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত আছেন। শিবাসাদি ভগবানের আর যে অনন্ত কোটি ভক্ত রয়েছেন, তারা সকলেই হচ্ছেন শুদ্ধ ভক্ত তত্ত্ব। গদাধর পণ্ডিতের দ্বারা পরিচালিত ভক্তরা
ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তারা অন্তরঙ্গ সেবক হিসাবে ভগবানের সেবার সঙ্গে যুক্ত। হরি বল। তো আপনি এই স্ট্যান্ডার্ড থেকে কি বুঝেছেন সবাইকে বোঝান। আমি এই স্ট্যাঞ্জার থেকে বুঝতে পারলাম প্রভু, প্রভু, হ্যাঁ, কি শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন পরমেশ্বর ভগবান, এবং নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু হলেন পরমেশ্বর ভগবানের প্রকাশ। তাই তাই তারাও বিষ্ণু তত্ত্ব। আর যদিও গদাধর ও শিবাস পঞ্চতত্ত্বের অপর দুই তত্ত্ব, শক্তি তত্ত্ব এবং জীব তত্ত্বের প্রতিনিধিত্ব করছেন। প্রভু, এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না। গদাধর ও শিবাস, হরি বল। কার মাইক অন আছে? খুব চিৎকার হচ্ছে। আপনার মাইক গুলো বন্ধ করুন, আপনি মিউট করুন সবাই। মাইক মাইক কোনটা? ওই যে ওইটা যেটা দেখুন, আপনার একটা মাইক্রোফোনের সাইন আছে, ওটা ক্লিক করলে মিউট হয়ে যাবে। একমাত্র গঙ্গাধর পাত্র প্রভু অন রাখবেন, আমি যার নাম বলবো সেই অন করবে। আচ্ছা প্রভু, হুম। এই জায়গাটা আমি একটু ঠিক বুঝতে পারলাম না। যদিও গদাধর এবং শিবাস পঞ্চতত্ত্বের অপর দুই তত্ত্ব, শক্তি তত্ত্ব এবং জীব তত্ত্বে প্রতিনিধিত্ব করছেন, হুম। তথাপি তারা ভগবানের সহিত সেবিত হচ্ছেন, হুম। কারণ তারা সর্বদা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা যুক্ত আছেন। এই যে জীব তত্ত্বের প্রতিনিধিত্ব, মানে শক্তি। আমি এখানে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ প্রভু। তো আমরা যে মালা জপ করি, ওখানে আমরা প্রথমেই বলি না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, হুম, এই পঞ্চতত্ত্ব। শ্রীকৃষ্ণ হুম, চৈতন্য, শ্রীকৃষ্ণ, যেমন আমাদের শাস্ত্রে বলা আছে, নন্দনন্দন যেই শচীসুত হইল হইল সেই বলরাম হইল নিতাই। নন্দনন্দন মানে নন্দ মহারাজের ছেলে, নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ। সেই হ্যাঁ, কৃষ্ণকে নন্দনন্দন যেই শচীসুত হইল সেই, শচী মায়ের ছেলে, শচী মায়ের ছেলেকে চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান। এটা ক্লিয়ার হয়েছে। তারপর নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু হচ্ছে কে না, বলরাম হইল নিতাই। না, কৃষ্ণ লীলাতে যিনি বলরাম, সেই বলরাম এই চৈতন্য লীলাতে নিত্যানন্দ প্রভু রূপে এসছে। তিনি হচ্ছেন ভগবানের স্বরূপ, মানে ভগবানের সঙ্গে বলরামের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, বলরাম থেকে সমস্ত বিষ্ণু সমস্ত অবতাররা বলরাম থেকে এসছে। তারপরে কি বলছে, অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভু হচ্ছে মহাবিষ্ণু আর সদাশিবের অংশ, অংশ প্রকাশ। আর কি আছে, গদাধর পণ্ডিত, গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানীর প্রকাশ। আর শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস প্রভু, হুম। শ্রীবাস হচ্ছে নারদ মুনি। এই পঞ্চতত্ত্ব কি মনে থাকবে আপনাদের? মানে গদাধর প্রভু, গদাধর গদাধর পঞ্চতত্ত্বের হচ্ছে অপর দুই রাধারানী, প্রকাশ। আচ্ছা, আর গদাধর হচ্ছে শ্রীবাস রাধা হচ্ছে রানী, নারদ মুনি। মানে উনি হচ্ছেন শক্তি তত্ত্ব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। গদাধর। গদাধর অ্যাকচুয়ালি ভগবানের দুটো তত্ত্ব আছে, জীব তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব। তো একমাত্র ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্মা ব্রহ্মা শিব এরাও জীব তত্ত্ব। একমাত্র বলরাম বিষ্ণুকে ছেড়ে, আর সমস্ত ব্রহ্মা থেকে সমস্ত দেবদেবীরা সব আমরাও জীব তত্ত্ব। এটা বোঝা গেছে। আর এই যে এখানে বলেছে যে পরমেশ্বর ভগবান এবং তার জীব তত্ত্বের দ্বারা পূজিত হন, মানে চৈতন্য রাধারানী, যে গদাধর পণ্ডিত রাধারানী, তিনি হচ্ছেন বিষ্ণু হুম, তত্ত্ব। যেহেতু গদাধর হুম, পণ্ডিত এখানে একজন ভক্তের রোল করছে, তিনি যদিও ভক্তের রোল করছে, তাই তাকে শক্তি তত্ত্ব বলা হচ্ছে, ভগবানের সঙ্গে পূজিত হচ্ছে, কিন্তু তিনি বিষ্ণু তত্ত্ব। এটা বোঝা গেছে। তারপরে হচ্ছে কি, শ্রীবাস,
শ্রীবাস হচ্ছে নারদ মুনি, উনি জীব তত্ত্বই। যেহেতু উনি মানে ভগবানের খুব আহ, শুদ্ধ ভক্ত, তাই উনি ভগবানের সঙ্গে পূজিত হয়। ভগবানের গুরু হচ্ছে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ লর্ড কৃষ্ণা। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। সুতরাং আদি গুরু হচ্ছে নারদ মুনি। তাই নারদ মুনি যেহেতু ভগবানকে যেভাবে পুজো করা হয়, তার ভক্তকেও ঠিক সেইভাবেই সম্মান বা পুজো করা হয়। তার জন্য যদিও তিনি জীবতত্ত্ব, তবুও ভগবানের সঙ্গে, তার জন্য চৈতন্য মহাপ্রভু দেখবেন উপরে দাঁড়িয়ে থাকে, তার নিচের স্তরে হ্যাঁ অদ্বৈত আচার্য থাকে, তারপরে হচ্ছে গদাধর পণ্ডিত থাকে, শ্রীবাস থাকে। একমাত্র নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু একটু উপরে থাকে, কারণ ওনার বিষ্ণু তত্ত্ব। এটা বোঝা গেছে? বুঝা গেছে প্রভু। আচ্ছা, শ্রীবাস আদি ভগবান আর যে অনন্ত কোটি ভক্ত, তারা সকলেই হচ্ছে শুদ্ধ ভগবত তত্ত্ব। মানে শ্রীবাস থেকে শুরু করে, শ্রীবাস হচ্ছে নারদ মুনি, তো নারদ মুনি থেকে শুরু, আমাদের আদি গুরু হচ্ছে কি নারদ মুনি। যেমন নারদ মুনি থেকে আমাদের কে এসছে না, ব্যাসদেব। ব্যাসদেব থেকে সমস্ত পরম্পরা প্রভুপাদ পর্যন্ত আসবে। তো ওনারা হচ্ছে সব ভক্ত তত্ত্ব, হ্যাঁ, ভগবানের শুদ্ধ ভক্ত। যেমন আমরা গুরু পূজা করি প্রভুপাদের, হ্যাঁ, কেন না প্রভুপাদকেও ভগবানের মতো শ্রদ্ধা করা হয়। তো গদাধর পণ্ডিতের দ্বারা পরিচালিত ভক্তরা ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। গদাধর অন্তরঙ্গা শক্তি মানে কি না, আল্লাদিনী ভগবানের তিনটে শক্তি থাকে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থ শক্তি। তো অন্তরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের আল্লাদিনী শক্তির প্রকাশ, যেটা চিন্ময় জগতে আছে। আর বহিরঙ্গা শক্তি যেখানে আমরা আছি, যেটা মায়ার প্রকাশ। আর তটস্থ শক্তি আমরা জীব। আমরা জীব মায়া শক্তি মানে অন্তরঙ্গা শক্তিতেও নেই আর বহিরঙ্গা শক্তিতে নেই। এই দুটো শক্তির মাঝখানে যে শক্তিটা, তাকে বলা হয় তটস্থ শক্তি, সেখানে আমরা আছি। ভগবানের সেবক হিসেবে আমরা সিদ্ধান্ত নিতে পারি ভগবানের সেবা করব কি ভগবানের সেবা করব না। তো এটা বোঝা গেছে? আমি কাউকে একদম। প্রশ্ন করতে পারি? বুঝা গেছে প্রভু। আমি তাহলে প্রশ্ন করছি। আহ করে যাও। সৌরভ প্রভু, সৌরভ গড়াই প্রভু। সৌরভ প্রভু আছেন? প্রভু আমি রাস্তায় আছি, আমি কাজের থেকে বাড়ি যাচ্ছি, আমি বাড়ি গিয়ে ওকে 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 ওকে, তোর ঠিক বলছি। ঠিক, হরে কৃষ্ণ। তাহলে কাকে জিজ্ঞেস করবো? দেবরঞ্জন প্রভু। দেবরঞ্জন প্রভু অ্যান্সার দিচ্ছে না। দেবরঞ্জন প্রভু আছেন? পাওয়া যাচ্ছে না। আচ্ছা, রীতারাম মাতাজি। প্রভু বলুন। হরে কৃষ্ণ। এই যে আমি পঞ্চতত্ত্ব সম্বন্ধে বললাম, হ্যাঁ, প্রভু, তো এই পঞ্চতত্ত্ব কে কে, তা কিসের প্রকাশ, কার কার প্রকাশ? পঞ্চতত্ত্ব। হম, পঞ্চতত্ত্ব মহামন্ত্র কাকে বলে? যে- প্রভু আপনি যে নাম নিলেন না, হম যখনই আমরা মালা জপ করি না, তার সেই জপ করার সময় যখন আমরা যেই নামটা নিই, হম হ্যাঁ, ওটাই পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে। তো ওই পঞ্চতত্ত্বের যে 5 জনের নাম আছে, তো হ্যাঁ, ওই 5 জন কার অংশ প্রকাশ? কে কে উনি 5 জন? পঞ্চতত্ত্বের মধ্যে হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন, উনি হচ্ছেন শ্রী বিষ্ণু নারায়ণের প্রতীকী। মানে উনি সেটাই হচ্ছেন। আর তারা হলেন তার স্বরূপ। তারপরে শ্রী শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত। ঠিক করে ভালো বুঝতে পারি। আর আর কেউ বলতে পারবে? ঝুমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু।
হ্যাঁ বলুন। গুছিয়ে ঠিক করে বলতে পারবো না। ওকে, এমনি বলুন, চৈতন্য মহাপ্রভু কে? গদাধর, পাঁচজনের নাম বলবো তো? পাঁচজন কে কে? কিসের? গদাধর, গদাধর কিসের, মানে উনি কে? চৈতন্য, গদাধর অ্যাকচুয়ালি উনি কে? বিষ্ণু। আপনি শোনেননি ঠিক। কল্পনা মাতাজি? গদাধর পণ্ডিত, হ্যাঁ। রাধা রানীর অন্তরঙ্গ শক্তি। শুভ্রা মাতাজি? হ্যাঁ প্রভু বলছি, হ্যাঁ। ইয়ে শ্রীকৃষ্ণ ওনার অবতার হচ্ছে আমাদের মহাপ্রভু। হুম। আর ইয়ে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত হচ্ছে বলরাম। হুম। আর শ্রীকৃষ্ণ চৈতন্য ইয়ে হচ্ছে রাধিকা, গদাধর, অদ্বৈত। গদাধর রাধিকা। হ্যাঁ গদাধর অদ্বৈত। অদ্বৈত হচ্ছে শিব, সদাশিব আর মহাবিষ্ণুর শিব অংশপ্রকাশ, শিব আর বিষ্ণুর ইয়ে। মিলিত রূপ। আর ইয়ে হচ্ছে রাধিকা। আর রাধিকা গদাধর পণ্ডিত। ইয়ে বিকাশ আর নারদ। নারদমণি। ঠিক আছে। গঙ্গাধর প্রভু আপনি একবার বলে দিন সবাইকে। হুম। এখানে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন, ইয়ে সরি, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের স্বরূপ, হুম। আমরা যাকে ভগবান বলে পূজিত করি। হুম। তারপরে হচ্ছে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রভু বলরাম, হুম। বলরাম। আর অদ্বৈত মহাদেবের অংশরূপ। আর মহাদেব আর গদাধর মহাবিষ্ণু। হচ্ছেন, হ্যাঁ প্রভু, মহাদেব আর মহাবিষ্ণুর অংশপ্রকাশ। হ্যাঁ অদ্বৈত গদাধর, হুম। গদাধর হচ্ছেন নারদমুনি, আর শিবাসাদি হচ্ছেন গদাধর রাধারানী। রাধারানী। আচ্ছা, গদাধর হচ্ছেন রাধারানী, হুম। আর শিবাসাদি হচ্ছেন নারদমুনি, নারদমণি, যে হ্যাঁ। আমাদের মানে আদি গুরু। আদিগুরু। বুঝে গেছে? এই পাঁচজন কে কে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং, চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম। হ্যাঁ, তারপরে অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণু আর সদাশিবের অংশপ্রকাশ। গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী। আর শ্রীবাস হচ্ছে নারদ মুনি। হুম। তো আমরা একদম ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্মলোক থেকে নিচে সব জীব তত্ত্ব, ব্রহ্মলোকের উপরে সব বিষ্ণু তত্ত্ব। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। আর আহ, গোলক চিন্ময় ধামে যেখানে ভগবান আছে ওখানে ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর আমরা যে জীবাত্মা, এটা হচ্ছে তটস্থ শক্তি। ওকে। তারপর পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণের গুরুত্ব, এটা কে পড়বে আমি বলছি। এটা আহ, শুভ্রা মাতাজি, আপনার কাছে বই আছে? ওখানে করতে বলছে রে। লাইটে জ্বালিয়ে দেবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে 10টি নাম অপরাধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্ব ও মহাতত্ত্ব কীর্তনে কোনো অপরাধ বলা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলা হয় মহাবাদ্যন অবতার, অর্থাৎ তিনি হলেন সবচাইতে উদার অবতার।
কেননা তিনি পতিতবন্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না। তাই হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হবে না কি লেখা রয়েছে, উচ্চারণের পরিপূর্ণ ফল লাভ করতে হলে আমাদের প্রথমে অবশ্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে এবং পঞ্চতত্ত্ব ও মহামন্ত্র উচ্চারণ করার পর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, তাহলে অন্তত কার্যকরী হবে। ওকে, এটা আপনি একটু বুঝিয়ে বলুন সবাইকে, আপনি কি বুঝলেন? বলছে হরে কৃষ্ণ মহামন্ত্রে 10টি নাম অপরাধ রয়েছে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তের এই পঞ্চতত্ত্বে মহাকীর্তনে কোনো অপরাধ বলা নাই। বলছে এদের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এদের কোনো অপরাধ বলা হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে মহাবৈদ্যনাথ অবতার, তিনি একজন অবতার, অর্থাৎ তিনি হলেন সবচেয়ে উদার অবতার। আর কেউ কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, আমি কল্পনা মাতাজি বলছি। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। বলছি প্রভু, আমি যে বৃন্দাবন থেকে জপের মালা এনেছি, ওটা জপ করতে পারবো তো প্রভু? আমি ওটা প্রশ্নটা শেষে নেব, আমি এই টপিকটা জিজ্ঞেস করছি যেটা আমরা এখন আলোচনা করছি। হরে ওই কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রশ্নগুলো আমরা শেষে আলোচনা করবো না? ঠিক আছে প্রভু। Okay. হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের 10টি নাম অপরাধ আছে, তো আপনারা জানেন ওই 10টি নাম অপরাধ? না। গঙ্গাধর প্রভু, আমরা যখন জপ করি তো ভগবানের নাম যখন জপ করছি 10টা নাম অপরাধ আছে। তো 10টা নাম অপরাধ কে জানে? ঝুমা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। 10টা নাম অপরাধ জানেন? না। শ্রাবণী মাতাজি, জানে না। আপনি কারোর কাছ থেকে দেখে নেবেন ওটা কিভাবে অন করতে হয়। ওকে, রীতারাম মাতাজি, 10টা নাম অপরাধ কি কি? দেবরঞ্জন প্রভু, ওকে। সৌরভ গড়াই প্রভু তো ট্রাভেলিং করছে। না প্রভু, নামগুলো জানি না। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দেবরঞ্জন প্রভু, ওনাকে আমি ফোন করবো কালকে। আমি বলছি, তো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। প্রথম নাম অপরাধ হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের জীবন সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। দ্বিতীয় নাম অপরাধ হচ্ছে ব্রহ্মা আদি শিব সমস্ত দেবতাদের নাম আর ভগবানের নাম সমান বা স্বতন্ত্র বলে মনে করা। 3, ভগবানের নামে গুরুদেবের আদেশ অবজ্ঞা করা। 4, বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের ন্যায় তার অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5, ভগবানের নামকে কাল্পনিক বলে মনে করা, ভগবানের নাম উচ্চারণ করাকে কাল্পনিক বলে মনে করা। 6, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 7, নামা বলে পাপ আচরণ করা। 8, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। 9, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য মহিমা সম্বন্ধে উপদেশ করা। 10, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা
আর ভগবানের অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও বিষয়াসক্তি বজায় রাখা এবং অমনোযোগী হয়ে জপ করাও একটি নাম অপরাধ। এই 10 প্রকার নাম অপরাধ। তার জন্য এই 10 প্রকার যখন আমরা জপ করব, এই 10 প্রকার নাম অপরাধ আমাদের যেন মনে থাকে, দিলে আমরা জপ করতে করতে কি অপরাধ হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আর যদি অপরাধ হয় তখন অপরাধটা কিভাবে খণ্ডন করবেন? তো চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে। কি রকম প্রার্থনা করতে হবে? এই 10 বিধ নাম অপরাধ হৃদয়ে যেন না বসে, কৃপা কর মহাপ্রভু মজি নাম রসে। তো চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে যে আমার এই 10 বিধ নাম অপরাধ যেন না হয়, আপনি কৃপা করুন, আমার হৃদয়ে যেন 10 বিধ নাম অপরাধ না এসে বসে। আর যদি নাম অপরাধ হয় তাহলে আমাদের নামের প্রতি যে ভালোবাসা, যে রুচি, যে টেস্ট, ওটা থাকবে না, আমরা জব করতে পারবো না। বোঝা গেছে? তারপরে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তনে কোনো অপরাধের বালাই নেই। কেন? ঝুমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলুন। কোনটা বললেন? এইখানে যে লেখা আছে আপনি শুনছেন না কি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার দিকে তাকিয়ে। আমার দিকে না তাকিয়ে বইটার দিকে তাকান। তো এখানে বলছে এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তনে কোনো অপরাধের বালাই নেই। শ্রী চৈতন্য তো পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তনের কোনো অপরাধের বালাই নেই। কেন অপরাধের বালাই নেই? আমার প্রশ্ন হচ্ছে এটা। বলতে পারবে কেউ? এটার উত্তর তো মানে প্রভু উত্তরটা লেখা রয়েছে। হ্যাঁ বলুন মাতাজি। লেখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার, হুম। অর্থাৎ হলেন সব চাইতে উদার অবতার। হুম। কেন? তিনি পতিতবদ্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না। হুম। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণে পরিপূর্ণ ফল লাভ করতে হলে আমাদের প্রথমে অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে হুম। এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করার পর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমরা যখন ছোট ছিলাম, যখন পড়াশোনা করতাম, স্কুলে যেতাম, তো আমরা যদি কখনো হোমওয়ার্ক না করে স্কুলে চলে যেতাম, তখন স্যার জিজ্ঞেস করতো যে তুমি হোমওয়ার্ক করেছো? না, করিনি। তো স্যার খুব রেগে যেত, খুব মারতো। কিন্তু আমরা যদি হোমওয়ার্ক করে, হয়তো আমি নিয়ে যাইনি, আমি হোমওয়ার্ক করিনি, কিন্তু স্যার আমার ক্লাসে আসার আগে যদি আমি বলে দিই যে স্যার আমার বাড়ির এই অসুবিধা ছিল, আমার এই অসুবিধা ছিল, আমি হোমওয়ার্ক করতে পারিনি, তাহলে স্যার ক্লাসেও ধরবে না আর কিছু বলবেও না। এই উদাহরণটা কি বোঝাতে চাইছি আমি? আমরা যে বুঝাতে চাই জব করছি, প্রভু, জবে অনেক সময় আমাদের কনসেন্ট্রেট হয় না, আমরা মনঃসংযোগ করতে পারি না, এদিকে এদিকে আমাদের মনটা। যে ভগবদ্গীতাতে অর্জুন ভগবানকে বলছে চঞ্চলম হি মনো কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন খুব চঞ্চল। হ্যাঁ, তো সেই চঞ্চল মনে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবান নাম জপ করতে পারি না। হ্যাঁ, তখন আমার অপরাধ হয়, এই 10 বিধ নাম অপরাধ হয়ে যায়।
যে কোনো একটা হয়ে যায়। তো আমরা যদি আগে থেকে চৈতন্য মহাপ্রভুকে বলে দিই যে আমি জপ করতে যাচ্ছি, আপনার গুণকীর্তন করতে যাচ্ছি, যদি আমার কিছু ভুল হয়ে যায় তো আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিন, মাফ করে দেবেন। আর একটা উদাহরণ আছে শাস্ত্রে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, নাম নামে ভেদ নাই শাস্ত্রের প্রমাণ, তবু নাম নামী হইতে অধিক করুন। নাম আর নামী, ভগবানের নাম আর নামী বলতে ভগবানের বিগ্রহ, হ্যাঁ, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তবু নাম এটা শাস্ত্রের প্রমাণ, আর তবু নাম নামী হইতে অধিক করুন। তো কিন্তু আমরা যখন ভগবানের শ্রী বিগ্রহের সেবা করি তো অনেক সময় ভুল হয়ে যায়। কখনো দেখা যাবে শীতকালে গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, ব্যাস। এরকম হয় চান করানোর সময়। তো অনেক সময় শ্রী বিগ্রহের যখন আমরা সেবা করি তখন ভুল হতে থাকে বা ভুল হয়ে যায়। কিন্তু আমরা যখন ভগবানের নাম করব তো ভগবান সেই অপরাধ নিয়ে নিতে পারে অনেক সময়, যে তুমি আমার গোপু সেবা করছো, এরকম ভুল করছো, তো ভগবান সেই অপরাধ নিয়ে নিতে পারে। কিন্তু আমি যখন তার নাম করব তখন ভগবান কোনো অপরাধ নেবে না। তার জন্য ভগবানের নাম ভগবানের চেয়েও অধিক করুন। যেমন কলিযুগে ভগবান যখন কৃষ্ণ স্বধাম প্রগতে, ভগবান কৃষ্ণ স্বধাম তার নিজ ধামে চলে গেছে, হ্যাঁ, এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে নিজের ধামে গিয়ে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিতে নিতে ভাবছে যে আমি সব সময় যুগে যুগে যাচ্ছি, যুগে যুগে ধর্ম স্থাপনা করছি, সাধুদের উদ্ধার করছি, আর যারা দুষ্ট তাদেরকে আমি দমন করছি, কিন্তু আমি কোনোদিন এটা কাউকে শিক্ষা দিইনি যে তারা কিভাবে আমার কাছে ফিরে আসবে, আমার ভক্তি করবে, আমাকে জানবে। এই শিক্ষাটা আমি কোনোদিন দিইনি। তখন চৈতন্য ভগবান কি ভাবছে, যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা নাহি জগতের অধিষ্ঠান। যে আমি চিরকাল তো মানে প্রেম ভক্তি প্রদান করিনি, ওরা আমাকে কি করে জানবে, আমার কাছে কি করে আসবে। তার জন্য চৈতন্য মহাপ্রভু কি করলেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তো ভগবান নিজ ধাম নিজ পার্ষদ নিয়ে শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য হয়ে এখানে এলেন এই ভৌতিক জগতে। ভৌতিক জগতে এসে তিনি কি শিক্ষা দিলেন, যে তোমরা যদি আমার কাছে ফিরে যেতে চাও, ফিরে আসতে চাও, তাহলে আমি একটা ওষুধ এনেছি, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। আমি একটা ওষুধ এনেছি, আমি একটা জিনিস এনেছি, ওই জিনিসটা তোমাদেরকে আমি দেব। তোমরা যদি ওই জিনিসটা গ্রহণ করো তাহলে তোমরা আমাকে জানতে পারবে আর আমার কাছে ফিরে আসবে। তো সেই জিনিসটি কি, হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সব সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। প্রভু চৈতন্য মহাপ্রভু কি বলছে, যে আমি এটা বলছি, হ্যাঁ, কি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে আমি এটা বলছি, এটা তোমরা সর্বক্ষণ বলো, সব সময় বলতে থাকো। বিধি নাই, আর বিধি মানে নিয়ম, আর কোনো নিয়ম নেই, এটা বলতে থাকো তুমি সব সময়। এটা যদি বলো তাহলে কি হবে, সর্বসিদ্ধি হয়, তুমি যা ইচ্ছে প্রকাশ, মানে তোমার যা ইচ্ছে, তুমি যা চাইছো, তোমার যে আকাঙ্ক্ষা, তোমার সব ইচ্ছে সব আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। এই হিমালয়ে গিয়ে সাধুদের মতো তপস্যা করতে হবে না। হুম। তার জন্য চৈতন্য মহাপ্রভু কি বলছে, যশোদা মা কি করছে, ভগবানের সেবা করছে। যশোদা মা তো যদি চাইতো তো ওখানে হিমালয়ে গিয়ে বসে থাকতো,
তো ভগবান যশোদা মা যখন দধি মন্থন করছে, ভগবান কৃষ্ণ এসে তার হাত ধরে নিয়েছে, হাত ধরে বলছে, মা তুমি কেন দধি মন্থন করছো? আমাকে পাওয়ার জন্য তো মানুষ কত রকম মন্থন করে চলেছে, কেউ জ্ঞানের দ্বারা, কেউ যোগের দ্বারা, কেউ ধ্যানের দ্বারা মন্থন করেই চলেছে, কিন্তু আমি তো তোমার কাছে আছি, তোমার দধি মন্থনে কি কাজ? তুমি আমার সেবা করো। তাই ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হয় আমি যদি ভগবানের গুণগান করি, ভগবানের সেবা করি, তাহলে ভগবান বেশি প্রসন্ন হয়। ধরুন ভগবান কে 9টায় ভোগ লাগাতে হবে, 8টায় ভোগ লাগাতে হবে, দেখা যাচ্ছে কেউ রান্না করতে যায়নি, তারপর যেহেতু রান্না করতে গেছে, তার কিচেনে তার ভগবানের যে ভোগ বানাবে কিছুই নাই, তারপরে বলছে যে ঠিক আছে তুমি ভোগ নিয়ে এসো, তো ভোগ আনতে যাবে, দেখছে তার কাছে টাকা নাই, তো এত সমস্ত প্রবলেম। তো ভগবানের কি খিদেতে দাঁড়িয়ে থাকবে, রাধা মাধব মুখ খিদেতে দাঁড়িয়ে থাকবে, তো সেটাকে তার আমাকে যদি খিদে পায় আমাকে তখন ভালো লাগে? তো রাধা মদন মোহন, যদিও এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রভু উনি তো ভগবান, ওনার কি খিদে আছে নাকি, উনি তো আত্মারাম। না, ওনার খিদে নেই, কিন্তু উনি ভক্তের প্রেম রূপী ওনার খিদা আছে, যে তিনি চান ভক্ত আমাকে দিক। হ্যাঁ, ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তের অন্ন কেড়ে কেড়ে নেয়। তাই চৈতন্য মহাপ্রভু মহাবদান্না, তাই ভগবান নিজে এসছেন তার সেই নামকে এই ভৌতিক জগতে সবাইকে দিতে, যে তোমরা নাম নাও আর নাম নিয়ে আমার কাছে ফিরে এসো। এটা চৈতন্য মহাপ্রভুর গোল ছিল, এম ছিল। আর তিনি উদার কেন? তিনি সবচাইতে উদার, কারণ হচ্ছে আহ আহ কলিযুগে অবতার চৈতন্য নিতাই, পাপ পাষণ্ড নাহি মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বৃন্দাবন দাস গুণগানে। বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নাম দিচ্ছে, হ্যাঁ, তখন কি বলছে? পাপ পাষণ্ড নাহি মানে, কে পাপী, কে পুণ্যাত্মা, কে চণ্ডাল, কে দ্বিজ, কে গরিব, কে ধনী, এসব দেখছে না, অকাতরে প্রেম বিলালে সবাইকে সমানভাবে হরিনাম তিনি বিলিয়ে যাচ্ছে। আমাদের একটা কর্তব্য আছে, আমরা যদি চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনে নিজেকে যুক্ত করতে চাই, তাহলে হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর যে আদেশ হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করো, সেটা আমাকে পালন করতে হবে। হ্যাঁ, আর এইটা চৈতন্য মহাপ্রভু কেন শিক্ষা দিলেন আমাদেরকে, তিনি কেন মহাবদান নায়ক? তিনি দেখলেন কলিযুগের মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, ওরা, ওদের আয়ু অল্প, ওরা কলহ প্রিয়, ওরা চঞ্চল, তাই ওদেরকে এই ধ্যান যোগ, হ্যাঁ, অর্চন পূজন এসব ওরা করতে পারবে না, ওরা ওই হরিনামই করবে, যখন সময় পাবে হরিনাম করবে, এটাই হচ্ছে নিয়ম। তাই কি করলো না, যেমন আমাদের হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, হ্যাঁ, তো প্রভুপাদ বলে আমাদের ওই স্থিতি নেই, আমাদের 16 মালাই ঠিক আছে, তাই বলে অন্তত 2 ঘন্টা নাম করো, 2 ঘন্টা নাম করলে আমাদের চৈতন্য মহাপ্রভুর যে নির্দেশ, সেই নির্দেশটা আমাদের পালন হয়ে যাবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, মহাবদান নায়ক, পতিত পাবন। চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করার পর মহামন্ত্র কীর্তন করতে হবে। আগে আমাদের পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলতে হবে যে আমার যদি নাম জপ করতে করতে কোনো নাম অপরাধ হয়ে যায়, আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন। জি প্রভু। ওকে, তারপরে মঙ্গলা আচরণটা আপনারা বাড়িতে পড়বেন সবাই, ওটা আমি ধরবো মাঝে মধ্যে যাকে তাকে। আলোচ্য বিষয় ঝুমা মাতাজি পড়ুন। আলোচ্য বিষয়। হুম। সাধারণত প্রবচনের সময় কোনো এক ব্যক্তি বলেন এবং অন্যরা শ্রবণ করেন, কিন্তু আমরা এখানে আলোচনার এক বিশেষ পদ্ধতি অনুসরণ করি, যেখানে প্রত্যেকে বলার সুযোগ পাবেন এবং যখন একজন বলবেন তখন অন্যরা
শ্রবণ করবেন। যখন বিষয়বস্তুটি পড়া এবং আলোচনা করা হবে তখন খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং বিষয়বস্তুকে কেন্দ্র করে যে প্রশ্ন করা হবে তার উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনিও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ওকে। তো আমরা আলোচনা করলে যখন আমরা মন্দিরে যাই, একজন প্রবচন দেন, সবাই শ্রবণ করে, তারপর সবাই শেষে শুনুন। প্রশ্ন উত্তর আলোচনা হয়। কিন্তু আমরা এখানে সবাই, হ্যাঁ, সবাই পার্টিসিপেট করতে পারবো। আর প্রশ্ন থাকলে আমরা, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারবো। কর্মের কৌশল কে করবে? হুম, কে আছে? কল্পনা মাতাজি পড়েননি? পড়ুন, না, পড়ুন। ঠিক আছে প্রভু, আমি রজনীকে দিয়ে পড়া করাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, পড়ুন, রজনী পড়ুন। রজনী, একবার একটু শান্ত করে তাড়াতাড়ি। এই যে একটু পড়ে দাও তো প্রভু। কি বলছো বলো? একটা একটু পড়ো তো প্রভু বললো। পড়ো। কর্মের কৌশল, কোনখান থেকে? কর্মের কৌশল পড়ুন আপনি। কর্মের কৌশল। কেউ প্রশ্ন করতে পারে যে নারায়ণ আমাদের অংশ বিশেষ করে সৃষ্টি করেন কেন? एक बहुश्याम, বহু রূপে প্রকাশিত হন কেন? हम्म আনন্দ লাভের জন্য তিনি আমাদের সৃষ্টি করেন। हम्म, আনন্দময় ভাস आनंद भास। ভাস এক লোক যে উদ্দেশ্য বিবাহ করেন, ভগবানও সেই উদ্দেশ্যই আমাদের সৃষ্টি করেন। বিবাহে স্ত্রী গ্রহণ করে তিনি সন্তান লাভ করেন। ভদ্রলোক ও সন্তানদের প্রতিপালনের দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করেন, কারণ তিনি তাদের তাদের মাধ্যমে জীবনে আনন্দ অনুভব করতে চান। এই জগতে আমরা দেখতে পাই যে বেলায় মানুষ তার স্ত্রী, সন্তান ও বন্ধু বান্ধবদের সান্নিধ্য সান্নিধ্যে তো জোড়া গতিক হওয়ার সেই আনন্দই এক সময় বিরক্তকর হয়ে ওঠে। কিন্তু যখন আমরা পরম পিতা শ্রীকৃষ্ণর সান্নিধ্য আসি, তখন আমরা এই আনন্দ অনুভব করি। পরম পিতা শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টি করেছেন আনন্দ, উদ্দেশ্য, দুঃখ, তাপ সৃষ্টির জন্য। তিনি আমাদের সুজন করেননি। তো আপনি বোঝাতে পারবেন এখানে ভগবান কি বলতে চাইছেন? নাহলে আমি কাউকে বলতে পারি। দেবরঞ্জন প্রভু আছেন? দেবরঞ্জন প্রভু নেই। এটা কে, এটা আমি জানি না, স্যামসাং নাম লেখা নেই। আমি স্যামসাং SM X516 GB। উনি ভিডিও অন করলে আমি বলতে পারি। ওকে। রীতারাম মাতাজি, আপনি বোঝাতে পারবেন?
হ্যাঁ প্রভু, চেষ্টা করব। হ্যাঁ বলুন। এইখানে শ্রীকৃষ্ণ যে আমাদের আরাধ্য যে দেবতা আছেন, উনি আমাদেরকে একটা কোনো উদ্দেশ্যেই একটা আমাদেরকে যে এই জড় জগতে আমাদের যে সৃষ্টি করেছেন হুম। আনন্দের জন্য, কিন্তু আমরা কি করছি? সেই বিবাহে মানে একটা রিলেশনশিপে মানুষ এমন ভাবে জড়িত হয়ে যাচ্ছে, তারপর সন্তান আর বন্ধু বান্ধব নিয়ে আনন্দ লাভ করছে, কিন্তু তাতে কোনো কিছু হচ্ছে না। আমাদের মেন আনন্দ, আমাদের যে মেন উদ্দেশ্য হচ্ছে সে ভগবানকে সঙ্গে নিয়ে তার সাথে আনন্দ করা। দেখুন, প্রশ্নটা শেষে করেছে, ভগবান জীব সৃষ্টি কেন করলেন? গঙ্গাধর প্রভু, ভগবান জীব সৃষ্টি কেন করলেন? জি, গঙ্গাধর প্রভু বলতে পারবেন? সৌরভ প্রভু? ওকে। সে দিলাম সেমি তো। দুর্গা মাতা जी, भगवान जीव सृष्टि না, কেন বলতে করলেন? পারবো না। ওকে। তান্ত্রিক মানে সেটা এক তো আমি বিরক্তই আমি একটা প্রশ্ন করছি। জি। আমরা আনন্দ লাভ করার জন্য কি করি? আমি যদি আনন্দ পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কৃষ্ণ ভজন। একা একা কি আনন্দ পাওয়া যায়? হুম। উম, হ্যাঁ। না প্রভু, একা তা একা তো একা একা যদি আনন্দ পাওয়া যায় না তাহলে কি করতে হয়? আমাকে যদি হরি আনন্দ ভজন। পেতে হয় তাহলে আরেকজন ব্যক্তি, আরেকজন সঙ্গীত দরকার, বন্ধুর দরকার। হুম। তো ঠিক একই ভাবে ও, ভগবান এখানে বলেছেন, দেখুন। হ্যাঁ। আনন্দ আমাদের সৃষ্টি করেছেন আনন্দের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের উনি দুঃখ সৃষ্টি করেছেন আনন্দের উদ্দেশ্যে। এখানে দুঃখ পরিষ্কার প্রাপ্তি। বহুবার বলে দিয়েছেন যে আনন্দ লাভের জন্য তিনি আমাদের সৃষ্টি করেন। উদাহরণ হিসাবে দিয়েছেন যে আমরা বিবাহ কেন করি, বিবাহ কেন করা হয়। হ্যাঁ, বলছে বিবাহে স্ত্রী গ্রহণ করে তিনি সন্তান লাভ করেন। তো বিবাহতে একজন কন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছে, হ্যাঁ, কি করে? সন্তান লাভ করার জন্য। আর সন্তান যখন আসে, তখন আমাদের খুব আনন্দ হয় না বাড়িতে? হ্যাঁ। ঠিক একই রকম ভগবান একবার গোলক বৃন্দাবনে আহ, বসেছিল একটা স্বর্ণ গোল্ড চেয়ারে, স্বর্ণ চেয়ারে বসেছিল। তো একা বসে আছে, তো একা বসে তিনি আনন্দ পাচ্ছেন না। তো আনন্দ কি পেতে হলে আরেকজনকে দরকার হয়। তখন ভগবানের লীলা শক্তি, হ্যাঁ, ভগবানের বাম বাহু থেকে আহ্লাদিনী শক্তির প্রকট হয়, এটা হচ্ছে রাধারানী। তখন ভগবান আনন্দ পেতে শুরু করেন। ঠিক একই রকম আমরা বিবাহ করি সন্তান উৎপাদনের জন্য, যাতে আমরা, হ্যাঁ, আহ, বন্ধু বান্ধব সন্তান সন্ততিদের নিয়ে আনন্দে থাকতে পারি। আর এই আনন্দ পাওয়ার জন্য, হ্যাঁ, আমরা অনেক রকম দায়ভার গ্রহণ করি, অনেক রকম কাজ বাজ করি, অফিসে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা কাজ করি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কেন? আমি আমার স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন নিয়ে যাতে আনন্দে থাকতে পারি। ঠিক একই রকম ভগবান আনন্দ পাওয়ার জন্য সমস্ত প্রকৃতি তৈরি করেছে, প্রকৃতির মধ্যে সমস্ত জীবাত্মা তৈরি করেছে। হ্যাঁ, সেই মানুষও একটা জীবাত্মা। হ্যাঁ, এদেরকে নিয়ে ভগবান আনন্দে থাকতে চান, তার জন্য তিনি ভগবান জীবকে সৃষ্টি করেছেন। কিন্তু ভৌতিক জগতে আনন্দ আর আধ্যাত্মিক জগতে আনন্দের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? না, আমরা পরিবারের সঙ্গে অনেকদিন থাকতে 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 থাকতে, হ্যাঁ, আর ভালো লাগে না অনেক সময়।
বিরক্তিকর এখানে বলছে না, সেই আনন্দ একসময় বিরক্তিকর হয়ে ওঠে। আমরা যখন দেখি বাড়িতে অনেক এই ঝগড়া ঝাঁটি অশান্তি হয়, আর ভালো লাগে না, আমরা এমনিতে মানে বলি আমরা। কিন্তু যখন আমরা পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমার সান্নিধ্যে আসবো, শ্রীকৃষ্ণের যখন ভক্তি করব, হ্যাঁ, তখন সেটা আর সেই যে বিরক্তি ভাবটা আমাদের থাকবে না। দেখুন প্রভুপাদ কত অনুষ্ঠান দিয়ে গেছে, আজ মন্দিরে এই অনুষ্ঠান, কাল ভক্তের বাড়িতে এই অনুষ্ঠান, কাল ওখানে ঘুরতে যাচ্ছে, ওখানে যাচ্ছে। তো আমাদের ওই বিরক্তির যে ভাব, সেটা বিরক্তি ভাব সময় পাবো না আমরা। হ্যাঁ প্রভু, কিন্তু ঠিক বলে। আমরা যদি সংসারের মধ্যে আবদ্ধ থাকি, তাহলে সংসারে ওইটুকুর মধ্যে আবদ্ধ থেকে ওখানে যা কিছু প্রবলেম, সেটা আমাকে ফেস করতে হবে। যেমন ধরুন, একটা কুয়োতে দুটো ব্যাঙ ছিল। তো একটা ব্যাঙ কি করেছে, কুয়ো থেকে লাফিয়ে ও আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। তো অনেক সময় আটলান্টিক মহাসাগরে ও সুইমিং করে কুয়োতে আবার ফিরে এসছে। কুয়োতে ফিরে এসে তার সঙ্গীকে বলছে, হ্যাঁ, আমি অনেক কিছু দেখে এলাম, এত বড় সমুদ্র, এত বড় মহাসাগর। কিন্তু কুয়োর ব্যাঙ বলছে, সেটা আবার কখন হয় নাকি? হ্যাঁ, এইটাই সবকিছু, এই এই কুয়োর ভিতরে আছে, এটাই, এর বাইরে কিছু নেই। তো আমাদের অবস্থাটা ঠিক একই রকম। এর বাইরে আমরা যে সংসারের দায়বদ্ধতে আছি, দুঃখ কষ্ট অশান্তিতে জর্জরিত হয়ে আছি, এর বাইরে যে আনন্দ চিন্ময় রসোজ্জ্বল রস উজ্জ্বল বিগ্রহ, আনন্দ চিন্ময় রসের যে উজ্জ্বল বিগ্রহ কে গোবিন্দম আদি পুরুষম, সে গোবিন্দ আদি পুরুষ, তার যদি সান্নিধ্যে আমরা আসি, তাহলে আমরা সেই আনন্দ অনুভব করতে পারবো। বিশেষ করে এই জড় জগতে তো আনন্দ নেই। আমরা আনন্দ কোনটা ধরছি না, আমাদের হয়তো কিছু দুঃখ কষ্ট হচ্ছে, সেই দুঃখ কষ্টটা সাময়িকভাবে অবসান হয়েছে, হ্যাঁ, সেটাকে আমরা আনন্দ বলে ধরে নিচ্ছি, বা সুখের অনুভূতি বলে ধরে নিচ্ছি। কিন্তু ওটা আমাদের আনন্দ নয়, সুখ নয়। আনন্দ সুখ চিন্ময় জগতে। আর এই জগৎটাকে এই জন্য বলা হয় কি, দুঃখালয়ম অশাশ্বতম। যেমন আমরা ভোজনালয়ে গেলে ভোজন পাই, হ্যাঁ, ওষুধালয়ে গেলে ওষুধ পাই, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাই, বিদ্যালয়ে গেলে বিদ্যা পাই। তো ভগবান ভগবদ গীতাতে একে বলছে দুঃখালয়ম। তো দুঃখালয়ে এসেছি, তো দুঃখালয়ে দুঃখ পাবো। কিন্তু যদি আমরা ভগবানের সান্নিধ্যে আসি, এই দুঃখটা আমার আর থাকবে না। থাকবে না প্রভু, এই উনি জন্য ভগবান আনন্দ পাচ্ছেন, এবং জীবাত্মা যাতে আনন্দ পায় সেই জন্য সেই ব্যবস্থাই করেছেন। এই জন্য ভগবান জীবকে সৃষ্টি করেছেন। ওকে, দেবরঞ্জন প্রভু এসছে, আবার চলে গেছে। আমার মনে উনি ছিলেন না। না, আমি ছিলাম ছিলাম। কথা বলেননি কেন? আমি অনেকবার ডেকেছি আপনাকে। হুম। আপনি এটা পড়ুন, জীবের জড় জগতে পতন। বইটা আপনার কাছে আছে? প্রভু, বই আমার কাছে নেই। না, আমি দেবরঞ্জন প্রভুকে জিজ্ঞেস করছি, আপনাদের অনেকের কাছে বই নেই, তো বইটা বই আম- বই আমার কাছে আছে, বই আমার কাছে আছে। আছে? হ্যাঁ। ওটা পড়ুন, প্রভু, জীবের হট- জড় জগতে পতন। হ্যাঁ, তো এটা আমি পড়ছি। হঠাৎ জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে জীবকুলের পতন হলো কেন, হুম। এই ধরনের প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমেই আমাদের হৃদয়ঙ্গম করা চাই যে আকস্মিক কথাটি জীবের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা কেবল জড় বস্তুর পক্ষে সম্ভব। বৈদিক শাস্ত্র অনুযায়ী জীবকুলের জ্ঞান আছে, এই জন্য তাদের বলা হয় চৈতন্য, অর্থাৎ চেতনা। সুতরাং তাদের জীবনে বিভিন্ন অবস্থান আকস্মিক নয়। যেহেতু তাদের জ্ঞান আছে, তাই এটি তাদের মনোনয়ন। এই জড় জগৎকে ভোগ করার জন্য মনোনয়ন করে জীবকুল
এই জগতে এসছে। কৃষ্ণ জীবগণকে এই জড় জগতে প্রেরণ করেছেন এমন নয়। জীবকুলের ভোগের জন্য এই জড় জগৎ সৃষ্টি করা হয়েছে। জীবকুল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা ত্যাগ করে নিজেরাই পরম ভোক্তা হতে ইচ্ছা করছে। বৈষ্ণব দর্শন অনুসারে জীব ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছায় ভগবান মুকুন্দের সেবা ভুলে যায়। তখন তার স্বাধীন ইচ্ছা মতো কাজ করবার জন্য জড় জগৎ তাকে একটি স্থান প্রদান করা হয়। সে ভোগময় এবং দুঃখময় এক অবস্থার জীবন সৃষ্টি করে। আপনি কি বুঝেছেন এটা বলুন। অর্থাৎ জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে জীবকুলের পতন হলো কেন? হুম। এই ধরনের প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আকস্মিক কথাটি জীবের ক্ষেত্রে প্রয়োজন নয়, তা বলে তা কেবল জড় বস্তুর পক্ষে সম্ভব। আমরা মানে এই জগতে ভগবানের ইয়েতে আমাদেরকে পাঠিয়েছে এবং ভগবান যে এই জিনিসগুলো সৃষ্টি করেছে, তো আমরা ভগবানকে ভুলে গিয়ে নিজেদের যে ভোগ বাসনার জন্য, ভোগ উপভোগ করার জন্য আমরা নিজেরাই একটা মানে কি বলে জগৎ তৈরি করেছি। বা শ্রীকৃষ্ণ জগৎ করেছে, যে ওই জগতই আমরা ভুলে থাকি। শ্রীকৃষ্ণকে, হ্যাঁ, কৃষ্ণকে জীবগণকে জড় জগতে প্রেরণ করেছেন এমন নয়। মানে শ্রীকৃষ্ণ যে এই জড় জগৎকে মানে দিয়েছেন এমন নয়। জীবকুলে ভোগের জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে। জীবকুলের ভোগ করাবার জন্য, জীবকুলে যে ভোগ করবার জন্য এই জগৎটা সৃষ্টি করেছে। জীবকুল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা ত্যাগ করে দিয়েছে। ভগবান মানে আমরা এই জীব মানে জড় জগতে যে আনন্দ উপভোগ সেইটাই করছি, কিন্তু আমরা সেই ইয়েতে নিত্য সেবা, ভগবানের যে নিত্য সেবা করা আমাদের দরকার, সেইটা আমরা মানে ভুলে গেছি। আচ্ছা, আর কেউ বলবেন? এখানে দেখুন একদম শেষে চারটে প্রশ্ন আছে। তার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার সাথে চিন্ময় জগতে আনন্দ লাভ করার জন্য, তাহলে জীব এই জগতে এলো কিভাবে? আকস্মিক ভাবে? এর জন্য দায়ী কে? এই প্রশ্নটার উত্তর কে দেবে? আচ্ছা, আপনারা আমি স্ক্রিন বলবো দেখতে প্রভু। পাচ্ছেন না, না? গঙ্গাধর প্রভু, স্ক্রিন দেখা যাচ্ছে? না প্রভু, দেখছো না? দেখা যাচ্ছে না, না? ওকে, এবারে দেখুন তো, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ প্রভু। ওকে, প্রশ্নটা কি হচ্ছে? এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার আহ, আনন্দ লাভ করার জন্য, তাহলে আহ, জীব এই জগতে এলো কিভাবে? বলুন গঙ্গাধর প্রভু। প্রভু একটু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এই ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার সাথে চিন্ময় জগতে আনন্দ লাভ করার জন্য, তাহলে জীব এই জগতে এলো কিভাবে? আকস্মিক ভাবে? এর জন্য দায়ী কে? অ্যাকচুয়ালি প্রভু, এখানে যেহেতু আমাদের চৈতন্য বা চেতনা আছে, সেই জন্য আকস্মিক কথা অ্যাকচুয়ালি আমাদের আমাদের জন্য প্রযোজ্য নয়। কেননা আমাদের যেহেতু চিন্তা করার ক্ষমতা আছে, কোনো কিছু করার আগে আমরা চিন্তা করি। হুম। সেই জন্য ভগবান আমাদেরকে জড় জগতে পাঠিয়েছে তাকে তাকে স্মরণ করার জন্য, কিন্তু আমরা নিজেরাই এই জড় জগতের সঙ্গে এমন ভাবে মিশে মিশে গেছি যে নিজেদেরটাই শুধু চিন্তা করে গেছি, তাকে আর চিন্তাই করার থেকে বিরত হয়ে যাচ্ছি, হুম। ভুলে গেছি। হুম। জীবকুলে ভগবান নিত্য সেবা ত্যাগ করে
আমরা নিজেদের মধ্যেই নিজেদেরকেই মানে নিজের মধ্যেই নিজেকে সবসময় চিন্তার মধ্যেই রেখেছি। এখানে প্রভুপাদ লিখেছেন, দেখুন ভগবত গীতাতে লেখা আছে, এটা এটা ভগবত গীতাতে না, এটা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তে লেখা আছে যে জীবকুলের ভোগের জন্য এই জড়জগৎ সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, জীবকুল জীবকুল ভোগের জন্য এই জড়জগৎ সৃষ্টি করা হয়েছে। জীবকুল ভগবান জীবকুল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা ত্যাগ করে নিজেরাই পরম ভোক্তা হতে চেয়েছেন। পরম ভক্তি। অর্থাৎ মুকুন্দর সেবা মানে কি, আমরা এই জগতের কেউ নয়। আমরা কোন জগতে ছিলাম? আমরা গোলক বৃন্দাবনে ছিলাম। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, কোনো পিতার তার 3-4টে সন্তান আছে। তো 3-4টে সন্তানের মধ্যে একটা সন্তান একটু বদমাশ, তো তার বাবার কথা শুনছে না, বাবা মায়ের কথা শুনছে না, অন্যান্য ভাইদের কথা শুনছে না। তো বাবা মা কি করবে? হ্যাঁ, যেমন ছোট ছেলে হলে বলবে একে এই এই ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে যাও, ওকে পরে আমি তখন নিয়ে আসবে আমার কাছে, পাঠিয়ে দেয়। আর বড় হলে বলবে তুমি এখন আমাদের থেকে আলাদা থাকো, বা ও ছেলেটা নিজে থেকে আলাদা থেকে যাবে। ঠিক একই রকম আমরা সবাই গোলক বৃন্দাবনে ছিলাম, আমরা এখানকার অধিবাসী কেউ ছিলাম না। আমরা ওখানে কি দেখছি, গোলক বৃন্দ, আমরা যেমন আপনারা মন্দিরে যারা রেগুলার আসেন তারা দেখবেন যে আমরা সকালে 4, 4:30টায় ভগবানের মঙ্গলা আরতি হয়, তারপরে ভগবানের জপ হয়, ভগবানের আহ, সকালে ভাগবতম পাঠ হয়, তারপর দর্শন আরতি হয়, তারপর ভগবানের ভোগ লাগানো হয়, তারপরে আমরা প্রসাদ পেতে যাই। এবার এটা তো মনে হতে পারে আমাদের, বাবা আমি খাবো, হ্যাঁ, তার জন্য আমাকে সকালে এত উঠে, হ্যাঁ, ওনার সেবা করো, জপ করো, ভাগবত পাঠ করো, দর্শন আরতি করো, তারপরে ওনাকে ভোগ লাগাও, তারপরে আমি খাবো। এত বড় প্রসেস আমি কেন করতে যাব? তার চেয়ে আমি নিজে রান্না করবো, নিজে খাবো, ওনাকে বা উনি উনি উনিও তো নিজেরটা নিজে খেয়ে নেবেন। এইরকম ভোগ করার ইচ্ছে হয়েছে আমাদের। আর যখনই ভোগ করার ইচ্ছে হয় তখনই ভগবান কি দেখলো, যে এই ছেলেটা আমার কথা শুনছে না, তোকে আলাদা একটা ঘর দিয়ে দিয়েছে যে তুমি এইখানে থাকো। আর সেই ঘরটা হচ্ছে এই জড় জগৎ, যে জগতে আমরা আছি। এটা হচ্ছে ভগবানের একটা অনেকগুলো, অনেকে যেমন যারা খুব বড় লোক হয় তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি থাকে। একটা মস্কোতে থাকে, একটা আমেরিকাতে থাকে, আবার আহ, কিছু ফার্ম হাউস থাকে, তারা ওখানে ফার্ম হাউসে যায়। ঠিক একই রকম ভগবানও এই জড় জগৎটা বানিয়ে দিয়েছে, হ্যাঁ, যে তোমরা ওখানে গিয়ে থাকো। তোমরা এখানে যখন দেখবে যে আহ, দুঃখ কষ্ট পাচ্ছ, তখন আমি একজনকে পাঠাবো তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এখানে যেমন বলছেন, বৈষ্ণব দর্শন অনুসারে জীব আহ ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছায় ভগবান মুকুন্দের সেবা ভুলে যায়। তখন তারা স্বাধীন ইচ্ছা মতো কাজ করার জন্য জড় জগতে তাকে একটি স্থান প্রদান করা হয়। সে দুঃখময়, সে ভোগময় বা দুঃখময় এক অবস্থার জীবন সৃষ্টি করে। তো ভগবান এই ঘরটা বানিয়ে দিয়েছে, এখানে এসছি, আমরা নিজেদের ইচ্ছে মতো থাকছি, খাচ্ছি, ঘুরছি, হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই তো। তাই এখানে এত দুঃখ কষ্ট কেন? তাহলে আপনাকে বলে না আর ভালো লাগছে না, হ্যাঁ, আর বাঁচতে ইচ্ছে করছে না, এই অশান্তি ওই অশান্তি লোক বলে। কেন বলে? বলার কি কারণ? কারণ হচ্ছে এটাই, আমরা ওখানে দেখেছি। আমরা এখন এখানে যে দেখছি ভগবানের সেবা যেভাবে হচ্ছে, ঠিক একই রকম গোলক বৃন্দাবনেও আপনি ওই রকম দেখবেন, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ওখানেও ভগবান সংসার দাবান হলো গাইছে, নৃসিংহ গাইছে, সবসময় কীর্তনিয়া সদাহরি সবসময় ভগবানের নাম কীর্তন করছে। একই রকম ভগবানকে ভোগ লাগাচ্ছে, তারপর সবাই প্রসাদ পাচ্ছে। কিন্তু ভগবানকে যখন আমরা ভগবানকে ছেড়ে
যখন আমি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে, নিজের সন্তুষ্টি করতে, নিজের ইচ্ছা অনুসারে চলতে, মানে কি আমাদের মানসিক অবস্থা এরকম হয়ে যায়, আমি নিজের ইচ্ছা মতো চলবো, তখন ভগবান তাকে একটা স্থান দেয়। তো সেই স্থানটার নাম হচ্ছে ভূলোক। আর এই ভূলোকটাকে বলা হয়, হ্যাঁ, দুঃখালয়ম অশাশ্বতম। এটা দুঃখের আলয় এবং অশাশ্বত, টেম্পোরারি, পার্মানেন্ট নয়, টেম্পোরারি। হ্যাঁ, তো এই একে তো এটা টেম্পোরারি, পার্মানেন্ট নয়, এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর আমরা বেরোতে না চাইলেও প্রকৃতির লাথিতে, প্রকৃতি আমাদেরকে এমন লাথি মারবে, আমাদেরকে এখান থেকে বের করে দেবে। তারপরে কি না, আমরা দুঃখালয়ম, এর সবসময় আমরা দুঃখ পাবো। এটা হচ্ছে এক দুঃখময় অবস্থার জীবন সৃষ্টি করে। কারণ এই যে আমরা এখানে এসেছি, তো এখানে আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কর্ম করছি, কিন্তু কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম সেটা বুঝতে পারছি না। তো সেটা যখন আমার মৃত্যু হচ্ছে, সেই আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কর্মফল, সেই কর্মফলটা আমাকে মৃত্যুর সময় নিয়ে যেতে হয়। হ্যাঁ, সেই কর্মফল অনুযায়ী ওখানে যখন অ্যাকাউন্টেন্ট, মানে কি অ্যাকাউন্টেন্ট থাকে, হিসেব রক্ষক, ওদেরকে কায়স্থ বলা হয়। ওরা হিসেব করে দেখে যে তোমার পাপ পুণ্য কিরকম কি আছে, হিসেব করে বলে যায় যে তুমি কোন শরীর প্রাপ্ত হবে। তো সেটা বলে দেওয়ার পরে সেই কর্মফলটা প্রারব্ধ কর্ম সেটাকে বলে, সেই প্রারব্ধ কর্ম নিয়ে আমাকে আবার জন্ম নিতে হয়। তাই এই প্রারব্ধ কর্ম তো থাকলো, এছাড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আবার কর্ম করলাম, সেই কর্ম প্লাস প্রারব্ধ কর্ম দুটোর যোগফল নিয়ে আবার আমাকে মৃত্যুবরণ করতে হয়। এইভাবে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করতে থাকি। কিন্তু যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসব, যেই মুহূর্তে আমরা বুঝতে পারবো যে আমরা এই দেহ নই, আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, আত্মা, তখন আমাদের এই যে ভৌতিক অবস্থা, ভৌতিক বন্ধন, এটা কেটে যাবে, আমরা ভগবানের সেবা করতে পারবো। তার জন্য ভগবান এখানে বলছে যে ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য মুকুন্দের সেবা ভুলে যায় মানুষ। যে আমাদের ভগবান সৃষ্টি করেছে তার চিন্ময় আনন্দ লাভ করার জন্য, কিন্তু আমরা এই জগতে কিভাবে এলাম? নিজের ইন্দ্রিয় মানে তৃপ্তির জন্য, নিজের ইন্দ্রিয়ের আনন্দ বিধানের জন্য। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমরা নিজেরাই। জীব কিভাবে বিভিন্ন প্রকার শরীর লাভ করে? আচ্ছা, এই স্ট্যাঞ্জাটা পড়ুন। ভগবান এই স্ট্যাঞ্জাটা কে পড়বে? ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন। আচ্ছা, অনেক হয়ে গেছে, 9:25 হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা, এই 3টে প্রশ্ন আছে না, এই 3টে প্রশ্ন আপনারা দেখে রাখবেন। তো এই 3টে প্রশ্ন আপনারা দেখে রাখবেন। আমি নেক্সট রবিবার আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে করুন। প্রভু প্রভু বলুন। এটা 1 নম্বর প্রশ্ন তো নেই, 2, 3, 4। হুম, আমি কিছু প্রশ্ন গ্রুপে দেব, হুম। যেগুলো আমরা আলোচনা করলাম। তো 2, 3, 4 এই প্রশ্নগুলো আপনারা দেখে রাখবেন, এগুলো আমরা আবার আলোচনা করব নেক্সট সপ্তাহে। এখন কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা 5 মিনিট আলোচনা করতে পারি। কারোর কোনো প্রভু, প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন রয়েছে। হ্যাঁ, বলুন মাতাজি। 1 নম্বর প্রশ্ন রয়েছে 8 নম্বর পাতায়। 8 নম্বর ভগবান পাতায়? জীবকে সৃষ্টি করলেন কেন? হ্যাঁ, জীবকে সৃষ্টি এটাই করলেন তো। কেন, আমি আলোচনা করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই প্রভু বললেন যে 1 নম্বর প্রশ্ন নয়, তাই। হ্যাঁ, আচ্ছা, আমি প্রশ্ন কিছু গ্রুপে দেব। আচ্ছা, আর কার কিছু প্রশ্ন আছে? প্রশ্ন প্রভু আমি একটা বললাম আপনাকে, যে প্রভু আমি যে বৃন্দাবন থেকে যে জপের মালা এনেছি ওটা জপ করতে পারবো তো প্রভু? হ্যাঁ, জব করতে কেন পারবেন না? ওই মালাটা আমাকে একবার দেখে নিয়ে যাবেন, হ্যাঁ, ভগবানের কাছে অফার করে নেবেন, দিলে জব করতে পারবেন। আচ্ছা বেশ। ওকে। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, প্রশ্ন ছিল আমার। আর কোনো প্রশ্ন আছে?
না প্রভু, আর প্রশ্ন আমার নেই। অন্য কারোর প্রশ্ন? কিছু প্রশ্ন নেই প্রভু, ঠাকুরের সেবা হচ্ছে এইভাবে প্রভু। আরে বাবা, এটা কি গোপালের টুপি, জামা। জামা? ওকে, হ্যাঁ, খুব ভালো। আমি ঠাকুরের এইভাবেই সেবা করে নিই, সবাইকে দিয়ে দিই, যাদের যাদের কাছে গোপাল রয়েছে তাদেরকে বানিয়ে দিয়ে আর দিই। সবাই রীতারাম মাতাজির সঙ্গে যোগাযোগ করবেন। ওটা কি ফ্রি না লক্ষ্মী? আহ হ্যাঁ, হ্যাঁ প্রভু, কি বলেছেন আপনি? এটা আপনি যে গোপালের জন্য জামা দিতে চাইছেন ভক্তদেরকে, এটা ফ্রিতে সেবা, ফ্রি সেবা, না এর বিনিময়ে কি আপনি টাকা পয়সা লক্ষ্মী নিচ্ছেন? এটা তো ফ্রি অফ কস্ট। আচ্ছা, ফ্রি অফ কস্ট। হ্যাঁ প্রভু, ঠিক, যদি হ্যাঁ প্রভু, ভালো। আমি ভক্তদের বাড়িতে, ঝুমা মাতাজির বাড়িতে অনেক গোপাল আছে। ওনার জন্যই তো প্রভু, ওনার জন্যই। আচ্ছা, যোগাযোগ হয়ে গেছে? হ্যাঁ, যোগাযোগ হয়ে গেছে কি আপনাদের? আহ, না না, আর কোনো কার প্রশ্ন আছে? প্রভু এটাও? ওকে ওকে ওকে, হরি বল হরি বল। অন্য কোনো প্রশ্ন আছে কারোর? প্রভু আমি লিভ করছি। হ্যাঁ, ওকে ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন নেই তো? আমি তাহলে বন্ধ করতে পারি, ক্লোজ করতে পারি। হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি বল।